আমরা চলে আসি। पैरेलल ट्रांसफर सौम्य, दाहिने शांति, स्टैंडिंग में प्रगति, स्लीपिंग में निर्वाण। Good evening and welcome to our new travel vlog. এবারে আমাদের ডেস্টিনেশন জয় জগন্নাথ ধাম পুরী। এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা শালিমার স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। একটু আগে ট্রেন অ্যানাউন্স করেছে আর অলরেডি আমাদের ট্রেন এখন 9টা 5 বাজে, প্রায় আধ ঘন্টার উপর ডিলেড হয়ে গেছে, এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। এটা 8টা 35-এ শিডিউলড ডিপার্চার ছিল এখান থেকে, আর কালকে সকালে অ্যারাউন্ড 5:30টার আগে ওখানে অ্যারাইভাল। তো দেখা যাক, এখনও তো ট্রেন দেয়নি, অপেক্ষা করছি, প্রচুর লোক অপেক্ষা করছে এখানে। আমরা তো একদম সামনের দিকে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের। দেখা যাক ট্রেনটা দিক, তারপর আস্তে আস্তে এগোবো। পাশে থাকো, ভিডিওটা ভালো লাগবে। পড়েছি আমাদের ট্রেনে, আমাদের দিয়েছে সাইড লোয়ার, সাইড আপার, এসি 2 টিয়ার। আর এই এসি 2 টিয়ারের যতই সাইড লোয়ার সাইড আপার পাই না কেন, অনেকের খুব ফেভারিট হয়, কিন্তু আমাদের পার্সোনালি না, যখন উল্টো দিকে সিটগুলোকে চড়া চড়া দেখি এসি 2 টিয়ারেতে, তখন এই সাইড লোয়ার সাইড আপার নিয়ে অতটা স্যাটিসফ্যাকশন আসে না। যাই হোক, ঘড়িতে অলরেডি আমাদের 10টা বাজতে যায়, 8:30টায় ট্রেন এটা ছিল, 1.5 ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ছে না। সবচেয়ে মুশকিল আছে, আমরা খাবার অর্ডার করিনি, নিয়ে উঠিনি। খড়গপুর থেকে একটা খাবার অর্ডার করেছি, কিন্তু ট্রেনটা কতক্ষণে ঢুকবে খড়গপুর, তারপর খাবার আসবে, সেই একটা মোটামুটি ভয় নিয়ে চলছি। মোটামুটি যা বুঝতে পারছি, ট্রেন তো অন্ধকার হয়ে যাবে, ওই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের দুজনকে ডিনার করতে হবে। ঘড়িতে ঠিক 10টা 15, আর আমাদের ট্রেন আস্তে আস্তে শালিমার স্টেশন ছেড়ে এগিয়ে চলল পুরীর উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। আমাদের পুরী ঢোকার আগে লাস্ট স্টপেজ খুর্দা রোড জাংশন ছেড়ে আমরা এখন পুরীর দিকে এগিয়ে চলেছি। জাস্ট ঘড়িতে 7টা বেজেছে। সকালটা আরও বাইরে কুয়াশা হয়েছিল, জাস্ট কুয়াশা কেটে ভালো রোদ্দুরে উঠেছে। কালকেও আমাদের ট্রেন মোটামুটি প্রায় ঘন্টাখানেক তো দেরি করে ছেড়েইছে, এখনও যা দেখছি শিডিউলড অ্যারাইভালের থেকে 3.5 ঘন্টা দেরি করে দেখাচ্ছে। লেটস সি আলটিমেটলি কতক্ষণে আমরা পুরী গিয়ে ঢুকি। নেমে গেছি আমরা পুরীতে, পুরী স্টেশন। ঘড়িতে এখন 8টা 15, প্রায় শিডিউল টাইমের থেকে 2-2.5 ঘন্টা দেরি করে ফাইনালি পুরী পৌঁছেছি। এখন সবার শেষেই নেমেছি, মোটামুটি যা ভিড় ছিল সব এগিয়েই গেছে। তো এখন দেখি, বহুদিন বাদে পুরীতে আসা, এখান থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে কিভাবে কি আমাদের হোটেলের দিকে যাওয়া যায়।
আমাদের পুরীতে 3 দিনের ঠিকানা হোটেল শক্তি ইন্টারন্যাশনাল। হোটেলটা বেসিক্যালি একটা 3 স্টার প্রপার্টি। এটা ওদের করিডোরের দুপাশে ওদের রুমগুলো আছে। রুমগুলো সবগুলোই এটা ডিলাক্স ক্যাটাগরি রুম। আর বেসিক্যালি ভেতর থেকে বাইরে থেকে হোটেলটা খুব টিপটপ। আমাদের রুম দিয়েছে রুম নাম্বার 315। চলো ভেতরটা গিয়ে আমাদের রুমটা আগে দেখে নিই। রুমে ঢুকেই অ্যাট এ গ্ল্যান্স রুমটার ইন্টেরিয়ার ডেকোরেশন বলো, নিট অ্যান্ড ক্লিন, প্রথমে দেখেই মনটা খুব ভালো হয়ে যাবে। যাক, বেড আছে, বেডটা একটা কিং সাইজ বেড, দুজনের এখানে হেসে খেলে থাকতে পারবে। আর সঙ্গে দিয়েছে একটা ওয়ার্ড্রোবটাতে যা স্পেস আছে আরামসে অনেক কিছু রাখা যায়। তার সাথে চার্জিং পয়েন্ট এখানে 1, 2, ওখানে একটা, মোট 3টে মতো চার্জিং কানেকশন দিয়েছে। একটা খুব সুন্দর সোফাও আছে, সোফাটাতে বসে হয়তো যারা ঘরে ডিনার ব্রেকফাস্ট করতে চায় তারা করতে পারে। আর তার সাথে খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিটটা খুব পরিষ্কার, এটা পূজার খুব ভালো লাগবে। একটা স্টাডিও আছে। আর তার সাথে কিছু বুকলেটস বা ওদের রেস্টুরেন্ট বা অ্যামিনিটিস কী কী অ্যাভেলেবেল সেগুলো মেবি ঘরে বসে দেখে নেওয়ার জন্য কিছু দিয়েছে। খুব সুন্দর একটা টি সেট দিয়েছে, যেটা আমাদের খুব কাজে লাগবে সকাল বিকেল দুজনেরই। এখানে অ্যাম্পল দিয়েছে, যা চা আছে, চায়ের দুধ, আমাদের দুজনের জন্য 2টো কাপ ডি সেট, ঘরে 2টো জলের বোতলও দিয়েছে। পার ডে হয়তো 2টো করে অ্যালট করে। একটা মিনি ফ্রিজও আছে, যদি কেউ ইউজ করতে চায় ইউজ করতে পারে। অ্যান্ড একটা টিভি দিয়েছে দেখতে পাচ্ছি, যে টিভিটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কোনো ট্রিপে গিয়ে আমাদের টিভি কাজে লাগে না। আর যা আমরা দেখতে পাচ্ছি ইন্টেরিয়ার ডেকোরেশন ঘরটার খুব সুন্দর, এসি অ্যান্ড ফ্যান দুটোই দিয়েছে। রুমটার মতোই বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন যেটুকু দেখেছি। একটা সুন্দর ওয়াশ বেসিন, তার সঙ্গে একটা ক্লিন মিরর, বেশ কিছু ভালো টয়লেট্রিজ দিয়েছে, তার সঙ্গে ময়েশ্চারাইজার, ডেন্টাল কিটস, অ্যালোভেরা সোপ, চিরুনি। যেটা বাকি বাথরুমগুলো অন্যান্য হোটেলের থেকে এখানে আলাদা সেটা হচ্ছে এখানে দেখলাম একটা সুন্দর হেয়ার ড্রায়ার, একটা ছোট সিলিং ফ্যান, একটা সেপারেট বেডিং ইউনিট আর সেপারেট বেসিন ইউনিট, সঙ্গে 2টো টাওয়েল। ওভারঅল খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে পরিষ্কার এখান থেকে। অ্যাকচুয়ালি হোটেলের লোকেশনটা ঠিক ক্লিয়ার নয় আমার কাছে, সবে ঢুকেছি এখন। শুনেছি এখান থেকে জগন্নাথ মন্দিরটাও হেঁটে বা অটো করে 5-7 মিনিট লাগে, আর গোল্ডেন সি বিচটাও এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 1-2 মিনিট। তো এখন আমরা একটু রেস্ট নেব, ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্ট করে আমরা দুজনে এখন একটু গোল্ডেন সি বিচের দিকে যাব, বাকিটা তারপর গিয়ে। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি জাস্ট পিছনটা যেটা, সেটা সোজা নেমে যাচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। এই ক্যাফে কুকিজটা হচ্ছে এখানকার একটা ভালো খাবার জায়গা, জেনারেলি লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করে। আর এখানে এসে ব্লু ফ্ল্যাগ বিচের একটা ক্রাইটেরিয়া আছে, টিকিট কেটে পার আওয়ার বেসিসে তারপরই বিচে এন্ট্রি করা যায়। না নিকলে जाएंगे, हम 2 लोग जाएंगे। बाथिंग, चेंजिंग एंड शावर दोनों का 100 रुपया। आज बाहर जाकर फिर से आ सकते हैं, हम पूरे दिन के लिए ही है। ठीक है, रात 8 बजे तक एंट्री है। रात 8 बजे तक, ठीक, लेट्स गो। আমরা ব্লু ফ্ল্যাগ বিচে।
পিছনে যেটা হোটেলটা দেখা যাচ্ছে ওটা মনে হয় এখানকার পুরীর সবচেয়ে বড় লাক্সারিয়াস প্যালেস বোধহয়, গোল্ডেন প্যালেস লেখা আছে। আর এই ডাইরেকশনগুলো দেওয়া আছে এখানে কোন দিকে কি আছে, লাইক সিটিং চেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত কিছু, চেঞ্জিং শাওয়ার, চিলড্রেন্স এরিয়া, সব আলাদা ডাইরেকশন দেওয়া আছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় বিচটা এখানে। হ্যাঁ, বসার জায়গা থেকে শুরু করে অনেক লম্বা বিচ। ঘন্টায় 50 টাকা করে নিল, সারা দিনের জন্যই 50 টাকা পার হেড, চান করা, শাওয়ার। তো আপাতত আমরা খানিকক্ষণ বসবো, বসে, যদিও খুব বেশি রোদের হিট নেই কিন্তু পুরী তো জাস্ট কয়েক মিনিট সি বিচে হাঁটার পরই মনে হচ্ছে গায়ের রং মনে হয় কয়েক মাসের জন্য চেপে গেল। তো অনেক সিটি খালি আছে দেখতে পাচ্ছি। আর একটু সামনের দিকে যাই, প্রচুর লোকে চান করছে, প্রচুর লোক। আর এই টাইমটাই পিক টাইম, ঘড়িতে এখন মোটামুটি 11:30 12টা বাজে। আমরা খানিকক্ষণ বসবো, বসে একটুখানি পুরী সমুদ্র চোখে দেখে নিয়ে তারপর সমুদ্রের মধ্যে যাব। যারা আমাদের মতো একটু ভিড়ে সমুদ্রে চান করতে পছন্দ করো না, বা একটু নিরিবিলিতে নির্জনে সমুদ্রে সময় কাটাতে পছন্দ করো, তাদের জন্য আমি বলবো এই ব্লু ফ্ল্যাগ বিচটা কিন্তু পারফেক্ট। এখানে স্বর্গদ্বার বিচের মতো অত ক্রাউড নেই, ক্যাওস নেই। এটা প্রাইম টাইম চান করা, দুপুর 1টা বাজছে। এই ভিড়টা দেখলে বুঝতে পারছো যে এখন স্বর্গদ্বার বিচে অ্যাকচুয়ালি কী কন্ডিশন থাকে। এখানে যারা চান করবে তাদের জন্য তো বটেই, যারা চান করবে না, সমুদ্রে পাড়ে বসে একটু সময় কাটাতে পছন্দ করো, তাদের জন্যও এখানে আদর্শ জায়গা। অগুন্তি নীল সিটস দেখতে পাচ্ছ। এখানে আলাদা করে কিন্তু সিটের জন্য টাকা লাগে না, জাস্ট দিনে একবার এন্ট্রি ফি যেটা লাগে পার হেড 50 টাকা করে, সেটা পার ডে একবার ঢুকে গেলে 50 টাকা দিয়ে আনলিমিটেড টাইমে যতবার খুশি এন্ট্রি এক্সিট করা যায়। ব্লু ফ্ল্যাগ বিচে গিয়ে ঘন্টা 2-এর ওপর প্রায় চান টান করার পর বেজায় খিদে পেয়ে গেছিলো। ওখানেই শাওয়ার নিয়ে নিয়েছি। বাইরে বেরিয়ে লাঞ্চ করার মতো খুব ভালো রেস্টুরেন্ট চোখে পড়লো না, তো অযথা ঘোরাঘুরি এদিক ওদিক না করে এই ব্লু ফ্ল্যাগ বিচেরই এরিয়ার মধ্যে একটা ভালো ক্যাফে ছিল। এই ক্যাফেটার কি বেশ নাম, ক্যাফে কুকিজে আমরা গরম গরম চিকেন ক্রিস্পি উইংস আর এরকম কিছু ছোটোখাটো স্ন্যাক্স আপাতত নিয়ে পেট ভরাচ্ছি। এই ব্লু ফ্ল্যাগ বিচের কনসেপ্টটা আমার কিন্তু বেসিক্যালি পুরীতে আসার আগে ছিল না। আমি এবারে পুরী ট্রিপ করার সময় যখন কোথায় কোথায় ঘুরবো থাকবো একটা প্ল্যান করছিলাম, তখনই ব্লু ফ্ল্যাগ বিচের কনসেপ্টটা জানতে পেরেছি। তখনই জানলাম যে এই ব্লু ফ্ল্যাগ বিচ এশিয়ার মধ্যে ফার্স্ট আমাদের এই পুরীতেই চন্দ্রভাগা বিচ এই তকমাটা পেয়েছিল। এর নাকি অনেক ক্রাইটেরিয়া আছে, বেসিক্যালি অনেক এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস ফুলফিল করতে পারলে তবে এই ট্যাগটা নাকি পাওয়া যায়। ব্লু ফ্ল্যাগ বিচ হতে গেলে প্লাস্টিক ফ্রি হতে হয়, ইন্টারন্যাশনাল ক্যাটেগরিক্যালি টুরিস্ট ফ্রেন্ডলি হতে হয়, যার স্যানিটেশনস থাকতে হবে, যার বেডিং স্পেস থাকতে হবে, এত কিছু কম্পোনেন্টস ফুলফিল করলে তবে একটা এই ট্যাগটা পাওয়া যায়। একটা মিসকনসেপশনও আমার এখানে আসার আগে ছিল যে গোল্ডেন বিচটা কি, আমি ভেবেছিলাম হয়তো ব্লু ফ্ল্যাগ বিচ, কিন্তু তারপর এসে দেখলাম যে না, ব্লু ফ্ল্যাগ বিচ এটাই, যেটাকে এন্ট্রি ফি দিয়ে এখানে থাকতে হচ্ছে। কিন্তু গোল্ডেন বিচটা অ্যাকচুয়ালি এখান থেকে আরও কয়েক পা এগিয়ে গিয়ে আর একটা বিচ আছে, সেটা হচ্ছে গোল্ডেন বিচ। আর এখানে কোনো জিনিস কিন্তু চুরিচামারি হওয়া বা লস্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমরা সকালবেলা 3 ঘন্টা প্রায় জলে ছিলাম, চান করেছিলাম। আমরা ব্যাগেতে আমাদের ভ্যালুয়েবল মোবাইল, পার্স সব কিছু আমরা কিন্তু বিচে রেখেই আমরা চান করেছিলাম, সেই ভয়টা এখানে নেই।
সন্ধ্যেবেলা নেমে গেছে, প্রায় সানসেট হয়ে গেছে। তারপরেও আমরা সকালবেলা 11:30-12টার সময় এসে যেরকম ক্রাউড দেখেছিলাম, এখন তার থেকে বেশি বই কম হয়নি। তো তাতেই বোঝা যাচ্ছে যে এই বিচটার কিন্তু পপুলারিটি অন্য লেভেলে আছে। আমাদেরও এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্বর্গদ্বারের বিচটাতে, মার্কেটটাতে একবার যেতে হবে। কারণ কালকে আমাদের ওটিডিসি থ্রু কোনার্ক ট্রিপটা করব। তো ওটিডিসি থ্রু আমি অনলাইন বুকিং করেছিলাম, ওদের একবার অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ না করলে একটু মনটা খুঁতখুত করছে যে কালকে কখন বেরোবো, কীভাবে বেরোবো, এটা একটু গিয়ে কথা বললেই ভালো হয়। কথায় বলে প্রভু জগন্নাথ দেবের ডাক না এলে পুরীতে ওনার দর্শনে এসে পৌঁছানো যায় না। আর সেই ডাক যদি বিবাহবার্ষিকীর দিনের ডাক হয়, তাহলে সেই ডাক উপেক্ষা করে কার সাধ্য আছে। আমাদের পুরী আসার মূল লক্ষ্য এবছর এটাই ছিল যে আমাদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী আমরা প্রভু জগন্নাথ দেবের সাথেই কাটাবো। সকালবেলা পুরী পৌঁছেই আমরা তখন থেকেই ভেবে রেখেছি যে কতক্ষণে আমরা জগন্নাথ দেবের কাছে এসে ধরা দেব। এখন রাত্রি 8টা প্রায় বাজে, কিন্তু ভিড়ের কমতি নেই। ভক্ত সমাগম সকালে যেমন বিকেলে তেমন এখনো একই রকম আছে। এখন আমরা অল্প সময়ের জন্য প্রভুর কাছে ধরা দিয়ে গেলাম। পরশুদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ভক্তি ভরে প্রভুকে পুজো করে প্রভুর আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি ফিরব। গুড মর্নিং ফ্রম পুরী, আওয়ার সেকেন্ড ডে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন মোটামুটি 6:30 বাজেনি। ওটিডিসি ট্যুর প্যাকেজে আজকে আমাদের সাইট সিইং 6:15-20 টাইম দিয়েছে অ্যাসেম্বল হওয়ার। 6:30 এখান থেকে রওনা দেবে। আর আজকে আমরা যাচ্ছি কোনারক সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি অ্যান্ড নন্দনকানন। ফিরতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, ফিরে দেখা যাবে। আপাতত আমাদের অ্যাসেম্বল হতে হবে, বাকিটা ওখানে গিয়ে। এই হলো আমাদের ট্যুরিস্ট বাস, যেটা আমাদেরকে নিয়ে যাবে। শুধু এইটা যাবে হচ্ছে আমাদের সাথে কোনারক টেম্পলের ট্যুরটা। এটা অন্য লোকেশনে যাচ্ছে, আর সামনেটা যাচ্ছে চিল্কার দিকে। এই রাস্তাটা নেতাজি সুভাষ মোড় থেকে সোজা চলে আসছে, সোজা ঢুকে এসে এই বাসের পিছন দিকটা হচ্ছে পান্থনি বাস। ওটিডিসির যত গভর্নমেন্ট ট্যুর প্যাকেজগুলো আছে এরা এইখান থেকেই রওনা দেয়, আর সব ট্রিপগুলোই মোটামুটি অ্যারাউন্ড 6:30 থেকে 7টার মধ্যে রওনা হয়। চলো, এটা আমাদের বাস, আমরা উঠে পড়ি। ঘড়িতে এখন জাস্ট 6:30 বেজেছে, আর আমাদের বাস কাঁটায় 6:30 বাস দিয়ে রওনা দিয়ে দিয়েছে। বিয়ের পর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ শুরু হচ্ছে পুরীতে কোনার্ক ট্রিপ দিয়ে। বিবাহবার্ষিকী সকাল আমরা শুরু করব সূর্য দেবতার মন্দির দর্শন দিয়ে। স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের কোনার্ক টেম্পল যাওয়ার পথে আমাদের মাঝখানে আমাদের ওটিডিসি থেকে এই একটা
মাঝখানে ব্রেক দিয়েছে। এটা চন্দ্রভাগা বিচ, পিছনটা যেটা দেখা যাচ্ছে জাস্ট সানরাইজ হয়েছে একটু আগে, এখন 7:30 মতো বাজে। সিনিক বিউটি দারুণ। এখানে চন্দ্রভাগা টেম্পল একটা আছে এইদিকে, টেম্পলটার মধ্যে আমরা যাবো না, অত টাইম নেই, জাস্ট 10 মিনিটস টাইম দিয়েছে। পরের ডেস্টিনেশন আমাদের কোনার্ক সান টেম্পল। বাস অলরেডি হর্ন মারছে, আমরা বাসে উঠি, দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে গিয়ে। রামাচণ্ডী টেম্পল ছেড়ে কোনার্ক যাওয়ার সিনিক জার্নিটা অনেক দিন মনে রেখে দেওয়ার মতো। অসম্ভব সুন্দর রাস্তা, সাথে প্রায় 4 কিলোমিটার জুড়ে প্রশস্ত পরিচ্ছন্ন সমুদ্রতট, আর সূর্যোদয়ের সোনালি আলোয় দিগন্তহীন বঙ্গোপসাগরের অগুন্তি ঢেউয়ের অপরূপ প্রকৃতি মুগ্ধ চোখে তাকিয়ে আমরা এগিয়ে চললাম কোনার্ক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পুরী ট্রাভেল ভিডিওর প্রথম পর্ব আজ এই পর্যন্তই। ফিরে আসবো আমরা শিগগিরই পুরীর স্মরণীয় আরও অনেক মুহূর্ত নিয়ে এই ভিডিওর দ্বিতীয় পর্বে।